ভেক্টর অধ্যায়ের স্পেশাল কিছু এমসিকিউ সমাধান করব। দেখো 1 নম্বর এমসিকিউতে আমি কি লিখছি, এটা একটা বল, এটা একটা বল, এই দুইটা বলই কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করতেছে, তাহলে ওই বস্তুটার উপর নিট বলের মান কত। এখানে আমাদের উত্তরের অপশনগুলো দেওয়া আছে। তাহলে দেখো এটাকে আমি ধরলাম F1, তাহলে F1 ভেক্টর ইকুয়াল 2i প্লাস 3j প্লাস কে ক্যাপ। দ্বিতীয় যে বলটা আছে আমাদের F2 ভেক্টর ইকুয়াল i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটাও নিউটন, এটাও নিউটন। এখন আমার ওই বস্তুটার উপর নিট বলের হিসাব করতে বলছে, তাহলে আমরা নিট বল ধরলাম F ভেক্টর ইকুয়াল F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। F1 ভেক্টর হলো আমার এটা 2i প্লাস 3j প্লাস কে ক্যাপ প্লাস F2 ভেক্টর হলো এটা i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন দেখো i আর 2i হচ্ছে হলো আমাদের 3i, 3j জে আসতেছে হলো আমার 4j, কে প্লাস কে মানে কি 2k। তাহলে ওই বস্তুটার উপর লব্ধি বল পাইলাম আমরা 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ নিউটন। এখন আমাকে বলছে হলো নিট বলের মান বের করার জন্য। তার মানে আমরা দেখো এখান থেকে লিখতে পারি F ইকুয়াল রুট ওভার 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে আসতেছে হলো আমাদের 9, 4 এর বর্গ হলো 16 আর 2 এর বর্গ 4, তাহলে আমরা পাইতেছি 29 নিউটন। তার মানে ওই বস্তুটার উপর নিট বলের মান হচ্ছে কোনটা আমাদের 29 নিউটন। এখন আমরা 2 নম্বর এমসিকিউটা দেখি। দেখো 2 নম্বর এমসিকিউতে বলছে i প্লাস জে এর একক ভেক্টর কোনটি। আমরা জানি একটা ভেক্টরে ওই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি আমরা কি পাই, এই ভেক্টরের একক ভেক্টর পাই। তার মানে একটা ভেক্টর আমরা এ কল্পনা করছি, ওই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি তাহলে এই ভেক্টরের একক ভেক্টর পাবো। তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, স্মল এ ক্যাপ। তাহলে আমাকে বলছে i প্লাস জে এর একক ভেক্টর কোনটি। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটা ভেক্টর কল্পনা করলাম এ ভেক্টর i প্লাস জে, তাহলে একক ভেক্টর হবে কত আমার এ ক্যাপ, উপরে যাবে হলো আমার এ ভেক্টর, নিচে আসবে হলো এই ভেক্টরের মান। তাহলে দেখো এই ভেক্টরটা কোনটা আমার এটা, তাহলে i প্লাস জে, আর এই ভেক্টরের মান যদি আমি হিসাব করি অর্থাৎ i প্লাস জে ইকুয়াল এ ভেক্টর। এই ভেক্টরে যদি আমি মান বের করি তাহলে আমরা লিখি কীভাবে, i এর সহগ 1 তার মানে 1 স্কোয়ার, জের সহগ কত 1 তাহলে 1 স্কোয়ার ইকুয়াল কত রুট ওভার 2। তার মানে দেখো এই ভেক্টরটার মান হচ্ছে হলো আমাদের রুট ওভার 2। এখানে থেকে দেখো যে আনসার কোনটা, আনসার অবশ্যই ক। 3 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। 3 নম্বর কোশ্চেনে কি বলল, 3 নম্বর কোশ্চেনে বলছে যে যদি 0.5i প্লাস 0.8j প্লাস সি কে ক্যাপ ভেক্টরটি একটি একক ভেক্টর হয়, তার মানে তোমাকে বলেই দিছে এই ভেক্টরটা একটা একক ভেক্টর, তাহলে সি এর মান কত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো একটা একক ভেক্টর তার মান কত, অবশ্যই 1। তার মানে আমরা দেখো এখানে থেকে কি লিখতে পারি, এখানে থেকে আমাদের বলছে 0.5i প্লাস 0.8j প্লাস সি কে ক্যাপ, এটাকে ওরা বলছে কি একক ভেক্টর। তাহলে এটাকে আমি আমার সুবিধার্থে এই ভেক্টর কল্পনা করলাম, আর এই ভেক্টরের মান কত হবে, অবশ্যই 1। তার মানে আমরা এই ভেক্টরটার মান বের করব। তাহলে এটা মান বের করার প্রসিডিওর 0.5 হোল স্কোয়ার 0.8 হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের একক সি স্কোয়ার, আর এটার মান অর্থাৎ এই ভেক্টরের মান 1। কারণটা কি, এই ভেক্টরটা হচ্ছে আমার একক ভেক্টর। এখন যদি আমি উভয় পাশটাকে বর্গ করি তাহলে আসবে 0.5 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 1। এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। দেখো 0.5 মানে 0.25, 0.8 স্কোয়ার মানে কি 0.64 প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 1।
তাহলে সি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 0.64 প্লাস 0.25 আসটা ছিল আমাদের মাইনাস 0.89। সি স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি আমরা 0.11, সি ইকুয়াল রুট ওভার 0.11। তার মানে এটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে এই যে সি এর মান হবে হলো আমাদের রুট ওভার 0.11। 4 নম্বর এমসিকিউটা দেখো, দুটি বলের মান এফ, এদের লব্ধির কথা বলছে এফ, অর্থাৎ দুইটা বলের মান আছে আমাদের এফ, তাদের লব্ধির মান আমাদের এফ। তাহলে বল দুটির মধ্যবর্তী কোণ কত? সামুদ্রিক সূত্র অনুসারে আমরা জানি আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, যেখানে আলফাটা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের এখানে ওই বল দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে আমরা এই সূত্রটাই বসাই। দেখো আর একে যদি আমি স্কোয়ার করি এখানে আর রুট ওভার থাকবে না, এটা হলো আমার লব্ধি আর এটা হলো দুইটা ভেক্টর। তাহলে দেখো আমার লব্ধির কথা বলছে কত এফ, তাহলে এফ স্কোয়ার। দুইটা বলের মান কথা বলছে এফ, তার মানে পি এর জায়গায় আমার এফ স্কোয়ার, কিউ এর জায়গায় আমার এফ স্কোয়ার প্লাস 2 পি এর জায়গায় এফ, কিউ এর জায়গায় এফ, মধ্যবর্তী কোণ ধরলাম কত আমরা আলফা। অর্থাৎ যে দুইটা বলের মানের কথা বলছে যাদের প্রত্যেকটির মান হলো আমার এফ, সেই বল দুটির মধ্যবর্তী কোণ সেটাকে কত ধরছি আমরা আলফা। তাহলে দেখো এখানে আসছে আমার এফ স্কোয়ার, এটা যোগ করলে 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার কজ আলফা। এটাকে যদি আমি এফ আনি এফ স্কোয়ার মাইনাস 2f স্কোয়ার ইকুয়াল 2f স্কোয়ার কজ আলফা, কজ আলফা। তাহলে এখন দেখো এফ থেকে 1 থেকে 2 গেলে থাকে আমার -1, তার মানে মাইনাস এফ স্কোয়ার, এ পাশে থাকে 2f স্কোয়ার কজ আলফা। এখানে থেকে আবার আমরা কি কাজ করতে পারি সেটা দেখো, এফ এফ অর্থাৎ এফ স্কোয়ার উঠে যায়, এ পাশে থাকে আমার 1 ইকুয়াল 2 কজ আলফা। তার মানে আমার কজ আলফা ইকুয়াল কত -1/2। সুতরাং আলফা ইকুয়াল কজ ইনভার্স -1/2, অর্থাৎ কজ ইনভার্স -1/2 বলতে 120 ডিগ্রি। তাহলে আমাদের এই ক্ষেত্রে আনসার হচ্ছে হলো খ নম্বর। এবার আসো আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল কত সি ভেক্টর। এ ভেক্টরের মান হলো √3, বি ভেক্টরের মান হলো √3, সি ভেক্টরের মান হলো সি। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এখানে থেকে আমরা যে কাজটা করব, দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর, এটাকে আমরা বর্গ করব। তাহলে আমরা বলতে পারি সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। অর্থাৎ এ আর বি এর যে মধ্যবর্তী কোণ সেটাকে আমরা ধরে নিলাম আলফা, আমাদের সেটার মানই বের করতে বলছে। তাহলে দেখো সি এর মান আছে কত আমাদের 3, তার মানে 3 স্কোয়ার। এর মান আছে কত আমার √3, তার মানে √3 হোল স্কোয়ার। বি এর মান আছে √3, তার মানে √3 হোল স্কোয়ার প্লাস 2 এর মান √3, বি এর মান √3 কজ আলফা। তাহলে এখানে দেখো 3 স্কোয়ার মানে কত 9, √3 বর্গ 3, √3 বর্গ 3। আবার এখানে দেখো √3 রুট উঠে যায়, আমাদের কি থাকে শুধু 3 থাকে, এখানে থাকবে 6 কজ আলফা। তার মানে এখানে থেকে দেখো তুমি যে এখানে আসে 3 যোগ 3 কত 6, এখানে 9, যদি আমরা 9 থেকে 6 বাদ দেই 6 কজ আলফা। তাহলে এখন আমাদের যেটা আসছে দেখো এখানে থাকলো আমাদের 3 ইকুয়াল 6 কজ আলফা। তাহলে কজ আলফা ইকুয়াল 3/6 ইকুয়াল কত 1/2। সুতরাং আলফা ইকুয়াল কজ ইনভার্স হাফ। তার মানে দেখো তুমি
এ আর বি এর মধ্যবর্তী যে কোণ পাইলাম আমরা, কত পাইলাম আমরা? 60 ডিগ্রি। এখন আসলে আমরা পরের কোশ্চেনটা দেখি 6 নম্বর। সেটা কি বলছে? বলছে প্রযুক্ত বল এফ, আবার অবস্থান ভেক্টর আর, তাহলে টর্ক কত হবে? টর্কের সংজ্ঞানুসারে আমরা জানি টাউ ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ক্রস কত? এফ ভেক্টর। এটা কিন্তু আমরা জানি। তাহলে সেটাকে আবার আমরা লিখতে পারি এভাবে, এখানে হলো আমার আর, সরি এখানে হলো আই ক্যাপ, এখানে হলো আমার জে ক্যাপ, এখানে কত হবে আমার? কে ক্যাপ। ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে বা নির্ণায়কের নিয়ম অনুসারে। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আর এর ক্ষেত্রে দেখো আই ক্যাপের মান আসলে আমাদের 7, আর এর ক্ষেত্রে জে ক্যাপের মান হলো আমার 3, আর এর ক্ষেত্রে কে ক্যাপের মান 1। তারপরে দেখো আমরা এখানে 60 ডিগ্রি পেয়েছি। তারপরে দেখো এফ ভেক্টর, এফ ভেক্টর আই ক্যাপের মান, মানে আই ক্যাপের মান বলতে আই ক্যাপের উপাংশ 3, জে ক্যাপের উপাংশ হলো আমাদের 1, আর কে ক্যাপের মান হচ্ছিল আমাদের এখানে উপাংশ হচ্ছিল আমাদের 5। তাহলে আমরা প্রথমে আইটাকে কমন নেই, গুণন হবে এটা 15, তারপরে গুণন এটা -1 প্লাস জে ক্যাপ। এখন আমরা যখন জে ক্যাপ কমন নিব, গুণন হবে এটা প্রথমে 1 × 3 মানে কত? 3, মাঝখানে সম্পর্ক মাইনাস, তারপর গুণন হবে এটা আর এটা 7 × 5 তার মানে 35, আবার প্লাস কে ক্যাপ। এখন কে ক্যাপ যখন কমন নিব, গুণন হবে কোনটা প্রথমে? এটা 7, মাঝখানের সম্পর্ক কি? মাইনাস, তারপরে এটা গুণন -9। তাহলে আমাদের এখানে আসতেছে 14 আই ক্যাপ, এখানে থেকে আসে হলো আমাদের 32 জে ক্যাপ, এখানে থেকে আসে হলো আমাদের -2 কে ক্যাপ। তার মানে এখানে দেখো এই 6 নম্বরের যে আনসারগুলো দেওয়া আছে, আমাদের যে টর্কের যে নতুন একটা ভেক্টর, সেটা কিন্তু এই আনসারের সাথে মিলে না। তার মানে অবশ্যই এখানে নিচে দেওয়া থাকবে কোনটি নয়। তার মানে আমরা এই শূন্যটাকে লিখে রাখলাম কোনটি নয়, এটা হলো আমাদের আনসার হবে, মানে কোনটি নয়। 7 নম্বর এমসিকিউটা দেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তাদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফল সমান হবে? দুইটা ভেক্টর আমরা কল্পনা করলাম, একটা হলো এ ও আর একটা হলো বি। এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরলাম আমরা থিটা। তাহলে এই ক্ষেত্রে দেখো বলছে হলো মধ্যবর্তী কোণের মান অর্থাৎ থিটার মান যদি কত হয়, তাহলে স্কেলার গুণফল ও ভেক্টর গুণফল সমান হবে। তাহলে দেখো এই দুইটা ভেক্টরের স্কেলার গুণফল আমরা জানি এ বি কস থিটা। তারপরে দেখো এই দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল জানি আমরা এ বি সাইন থিটা। তার মানে হলো কি, দেখো এখানে যে এ বি কস থিটা ইকুয়াল এ বি সাইন থিটা, স্কেলার গুণফল ইকুয়াল ভেক্টর গুণফল। এ বি আমি কাটলাম, তাহলে এখানে থেকে আমি যে কাজটা করতে পারি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল কত? 1, বা এটাকে আমরা লিখতে পারি কত? কট থিটা ইকুয়াল কত? 1, বা এটাকে লিখতে পারি আমরা ট্যান থিটা ইকুয়াল কত? 1। তার মানে দেখো থিটার মান ট্যান ইনভার্স 1। দেখি আমরা ক্যালকুলেটর দিয়ে কত হয়। শেপ ট্যান ইনভার্স 1 আসতেছিল আমাদের, থিটার মান আসতেছিল 45 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর থাকবে আমাদের কাছে, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে তাদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান কি হবে? আমাদের সমান হবে। সেক্ষেত্রে আনসার পেলাম আমরা এটা। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে, যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখানে এই ভেক্টরের ভিতরে আবার বি দেওয়া আছে। বি এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল হবে? এই ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, এটাকে আমরা ধরলাম এ ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বি ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস কে ক্যাপ। দুইটাকে আমরা দুইটা ভেক্টর ধরছি, একটা হলো এ আর একটা হলো আমার বি। এই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রস গুণন কি হবে? আমাদের 0 হবে। তাদের ক্রস গুণন কি হবে? 0 হবে।
তাহলে এখন আমি এটাকে আবার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখতে পারি। প্রথমে আছে আমার এই ভেক্টর, তার মানে আমাদের 1 - 1, সাথে আছে আমাদের 2, পরে বি ভেক্টর 2 বি 1। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দিই ইকুয়াল কত 0। তাহলে প্রথমে আমরা আই ক্যাপ কমন নেই, ফার্স্ট ব্র্যাকেট গুণন হবে এটা -1, মাঝখানে সম্পর্ক মাইনাস, তারপর দেখো এটার সাথে এর গুণন -2b প্লাস, তারপরে কমন নিলাম আমি কত জে ক্যাপটাকে কমন নিলাম, জে ক্যাপ যদি কমন নেই গুণন হবে কোনটা এটা 4, মাঝখানে সম্পর্ক মাইনাস, তারপরে গুণন এটা -1, তারপরে কে ক্যাপ কমন নিম, কে ক্যাপ ফার্স্ট ব্র্যাকেট, যখন আমি কে ক্যাপ কমন নিলাম তখন গুণন হলাম আর এইদিকে -2, তারপর থেকে এটা গুণন করলে -b, অর্থাৎ এখান থেকে আমরা কি পাইতেছি সেটা দেখো যে এখানে থেকে আমরা যখন কে ক্যাপ কমন নিলাম তখন হলো কে ক্যাপ কমন নিছি, সরি আমাদের এখানে যখন আমরা কে ক্যাপ কমন নিলাম গুণন হবে প্রথমে এটা b, মাঝখানে সম্পর্ক মাইনাস, এই -1 সাথে যদি আমি এটাকে গুণন করি কত হবে আমাদের, হবে হলো -2 ইকুয়াল কত হবে আমার 0। তাহলে এখানে থেকে একটা জিনিস দেখো তুমি যে এই মানটা আমরা কি পাইলাম সেটা দেখি, আমরা পাইলাম হলো আই ক্যাপ -2b -1, এটা হল +3j প্লাস b +2 কে ক্যাপ ইকুয়াল কত পারলাম আমরা 0। তাহলে এটাকে আবার আমি কি লিখতে পারি দেখো 0i + 0j + 0 কে ক্যাপ, তার মানে এখানে থেকে তুমি একটা জিনিস দেখো যে আমরা আয়ের সহগ সমীকৃত করতে পারি -2b -1 ইকুয়াল কত 0, তাহলে b ইকুয়াল কত আসছে আমাদের -1/2, তার মানে b এর মানটা যদি -1/2 হয় তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পরের সাথে কি হবে সমান্তরাল হবে। আবার অন্য মানটা দেখি আমরা এইটা, সেক্ষেত্রে লিখতে পারি b + 2 ইকুয়াল কত 0, b ইকুয়াল কত -2, তার মানে দেখো b এর মান কিন্তু দুইটা, একটা হলো -1/2 হলে ভেক্টর দুইটা পরস্পরের সমান্তরাল হবে, অথবা b এর মান যদি -2 হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে এখানে ভেক্টর দুইটা পরস্পরের সমান্তরাল হবে। তাহলে এখানে দেখো কত আছে 0, তারপরে আছে কত 3, তারপরে 2, তারপরে 15 তাহলে আমাদের আনসার হচ্ছে 15। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখি। 9 নম্বর কোশ্চেনে কি বলল, স্কেলার বা ভেক্টর গুণনের ক্ষেত্রে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সম্পর্ক। স্কেলার বা ভেক্টর গুণনের ক্ষেত্রে দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ তাদের মধ্যে যে সম্পর্ক, যেমন আমরা স্কেলার গুণন জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা, আর ভেক্টর গুণন জানি আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল ইটা ক্যাপ এ বি সাইন থিটা। দুইটার ভিতরে আমার থিটা আছে, এই থিটাটা হলো এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সেক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখবা 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 180 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টরের স্কেলার বা ভেক্টর গুণনের ক্ষেত্রে তাদের যে মধ্যবর্তী কোণ সেটা কত থেকে 0 থেকে 180। 10 নম্বর এমসিকিউটা দেখো, বলছে জে ক্যাপ ক্রস কে ক্যাপ। আমরা ত্রিমাত্রিক অপশনে জানি আমরা এ বরাবর এক্স, এটা হলো আমার ওয়াই, এটা হলো আমার জেড, এইদিকে কাজ করে আই ক্যাপ, এদিকে কাজ করে ওয়াই ক্যাপ, সরি এদিকে কাজ করবে জে ক্যাপ, এদিকে কাজ করবে কত আমার কে ক্যাপ। তাহলে এই ক্ষেত্রে দেখো জে ক্রস কে এটা কি ভেক্টর ক্রস গুণন, এই দুইটা গুণন করার প্রেক্ষাপটে নতুন একটা ভেক্টর পাই, সেই ভেক্টরের ডিরেকশন হয় এক্স অক্ষ বরাবর ওয়াই আর জেড, অর্থাৎ জে ক্রস কে তারপরে কোনটা আসছে আমাদের আই, তার মানে এই দুইটা গুণন করে আমরা কি পাবো আই পাবো। তাহলে আমি লিখি জে ভেক্টর ক্রস কে ভেক্টর। তাহলে আমার এটা মান বের করতে বলছে, তাহলে আমরা শুরুতেই দেখে নিলাম জে ক্রস কে, পরে আসে কোনটা আমাদের আই, তাহলে এই তলের সাথে লম্ব হচ্ছিল আমার এটা, তার মানে নতুন যে একক ভেক্টর পাবো সেটা হবে আমাদের কত আই ক্যাপ, কার পরিবর্তে এটা পরিবর্তে। তাহলে আমি লিখলাম জে ভেক্টর ক্রস কত আই। আচ্ছা এবার আসো জে ক্রস আই, আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্লাস ধরব আর ঘড়ির কাঁটার দিকে মাইনাস ধরব। তাহলে দেখো জে ক্রস আই, তাহলে এই তলের সাথে যে নতুন ভেক্টর লম্বভাবে আছে সেটা কোনটা কে ক্যাপ। তাহলে দেখো
আমরা এতক্ষণ ঘড়ির কাঁটা বিপরীত দিকে প্লাস, তাহলে এখন আমি আসতেছি কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখন যে ক্রস আই করে কোনটা পাই আমরা? কে ক্যাপ। যেহেতু ঘড়ির কাঁটার দিকে, সামনে একটা মাইনাস, তার মানে আমাদের আনসার হচ্ছে হলো এটা। এবার আসো পরেরটা দেখি আমরা একটু। ঠিক একইভাবে বলছে এখানে ডট গুণন আর কি, আই ক্যাপ ডট জে ভেক্টর ক্রস কে ভেক্টর ইকুয়াল হোয়াট, সেটা আমরা দেখি। আই ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল কিছুদিন আগেই দেখছি আমরা কত? আই ক্যাপ। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি আমার 1। কোনটা আসবে আমাদের? এটা আসবে। এবার আসো 12 নম্বরটা। বলছে ওয়াই অক্ষের সাথে 4i মাইনাস 4k ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আমরা একটা ভেক্টর ধরে নিব, সেই ভেক্টরটাকে ধরলাম আমরা এ, আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। এখন এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে উৎপন্ন কোণ সেটাকে ধরি কত আমরা? আলফা। ওয়াই অক্ষের সাথে যে উৎপন্ন কোণ সেটাকে কি ধরি আমরা? বিটা। জেড অক্ষের সাথে যে উৎপন্ন কোণ সেটাকে ধরি কি আমরা? গামা। তাহলে এখানে থেকে তোমার শর্ট একটা সূত্র আছে বের করা, সেটা হলো এটা আমরা ভাবি কজ আলফা ইকুয়াল কার সাথে ধরছি আমরা? এক্স অক্ষের সাথে। তাহলে এক্স অক্ষের উপাংশ হলো আমার এক্স, নিচে আসবে এই ভেক্টরের মান, সে মানটা কত আমাদের? এ। তার মানে দেখো তুমি যে এক্স অক্ষের সাথে আমি মধ্যবর্তী কোণ ধরছি কত? এই ভেক্টরটা আলফা। সেক্ষেত্রে সূত্র লিখলাম কি আমি? কজ আলফা ইকুয়াল কত? এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটার যে উপাংশ সেটা বাই হলো এই ভেক্টরের মান। তাহলে এখন আমাদের এখানে ওয়াই অক্ষের সাথে কি বলছে? এই ভেক্টরটা। তাহলে ওয়াই অক্ষের সাথে আমরা কত ধরি? বিটা ধরি, কস বিটা। এখন আসো ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটার কোনো উপাংশ আছে? নাই। ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটার কোনো উপাংশ নাই। এখানে আছে আই, তার মানে এক্স অক্ষ বরাবর উপাংশ আছে। এখানে আছে কে, তার মানে ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর উপাংশ আছে। তাহলে জের নাই, তার মানে ওয়াই অক্ষ বরাবর এর কোনো উপাংশ নাই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত? 0 বাই কি লিখুম আমরা? ওটার মান রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে দেখো শূন্যকে পৃথিবীর যে কোনো কিছু দ্বারা যদি ভাগ করি কত হয় আমার? 0। তাহলে আমার কত আসছে? কস বিটা। আসতে হলো আমাদের কস বিটা। তাহলে বিটা ইকুয়াল কজ ইনভার্স 0। কজ ইনভার্স 0 মানে কত? 90 ডিগ্রি। তাহলে দেখো ওয়াই অক্ষের সাথে এই ভেক্টরটা কত কোণে আছে? 90 ডিগ্রি। এবার আসো 13 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। 4i ইন্টু 4j ইকুয়াল কত? হোয়াট? তাহলে আমাদের বলছে 4i ক্রস 4j, এখান থেকে 4 এখান থেকে 4 যদি নেই আমি কত আসে আমার? 16। এখান থেকে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আর আই ক্রস কে সরি আই ক্রস জে, এদিকে কাজ করে আমার আই, এদিকে কাজ করে আমার জে, এদিকে কাজ করে আমার কে। তার মানে আই ক্রস জে। এভাবে যদি আমরা ভাবি নতুন একটা ভেক্টর পাবো, সেটা আই আর জে এর তলের সাথে লম্ব বরাবর কোন দিকে? উপরের দিকে। আর এই দুইটার লম্ব বরাবর কোন ভেক্টরটা আছে? সেটা হলো আমার কে ক্যাপ। তার মানে আই ক্রস জে এর পরিবর্তে আমি লিখতে পারি কত? কে ক্যাপ। তাহলে আমাদের এখানে আনসার হবে হলো ক। এবার আসো 14 নম্বর কোশ্চেনটা দেখো। আই প্লাস জে কোন তলে অবস্থিত? এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের ওয়াই, এটা হলো আমাদের জেড। এই বরাবর কাজ করে আই ক্যাপ, এই বরাবর কাজ করে জে ক্যাপ, এই বরাবর কাজ করে কত আমার? কে ক্যাপ। তাহলে আই প্লাস জে সেটা কোন তলা হবে? এই তলা হবে। তাহলে সেটা কোন তলের অবস্থান করতেছে? এক্স এবং ওয়াই। তার মানে আমাদের আনসার হবে প্রথমটা।